বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং সমাধান। আজকের ভিডিওটিতে আমি প্রায় 2025 সালের এইচএসসি ব্যাচের জন্য এবং 26 সালের জন্য উপকার হবে এরকম প্রায় 64টি প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটি ভিডিওর মাধ্যমে সমাধান হয়ে যায়। 1 নম্বর প্রশ্ন, কোড কি? বিভিন্ন বোর্ডে এসেছে প্রশ্নটি। উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে চিহ্ন, বর্ণ, অঙ্ক, প্রতীক, বিশেষ চিহ্ন কিংবা গাণিতিক চিহ্নসমূহকে বাইনারিতে প্রকাশ করার পদ্ধতিকে কোড বলে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের চিহ্ন, অঙ্ক, প্রতীক এগুলো বাইনারিতে প্রকাশ করা হয় তাকে কোড বলে। ASCII কি? ASCII বহুল প্রচলিত 8 বিটের কোড। এর পুরো নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ। যে কোডের বামের 3 বিটকে জোন বিট এবং ডানের 4 বিটকে বিট হিসেবে ধরা হয় তাকে ASCII বিট বলে বা ASCII কোড বলে। বর্তমানে ASCII 8 বিটের কোড। 3 নম্বর প্রশ্ন, সংখ্যা পদ্ধতির বেস কত? সংখ্যা পদ্ধতির বেস কোন সংখ্যা পদ্ধতিতে যতটি সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহৃত হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। সার্বজনীন গেট কি? সার্বজনীন গেটের সাধারণ মৌলিক গেটগুলোকে অ্যান্ড, বাট, অর, নট যেকোনো গেট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। অর্থাৎ যেই গেট দিয়ে অ্যান্ড, বাট, অর এই তিনটি গেটের যে কোনোটি বাস্তবায়ন করা যায় তাকেই সার্বজনীন গেট বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। 6 নম্বর প্রশ্ন, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা চিহ্নগুলোর স্থান ভিত্তিক মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। 7 নম্বর প্রশ্ন, কম্পিউটার কোড কি? বাইনারি সংখ্যার সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন প্রকার সংখ্যা, বর্ণ, অক্ষর, চিহ্ন, শব্দ, বিশেষ চিহ্ন অর্থাৎ বিভিন্ন প্রকার উপাত্ত অদ্বিতীয় সংকেতের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে কম্পিউটার কোড বলে। রেজিস্টার কি? রেজিস্টার হলো এক ধরনের ডিজিটাল বর্তনী যা কতগুলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত। 9 নম্বর প্রশ্ন, সত্যক সারণী কাকে বলে বা কি? সত্যক সারণী এক প্রকার গাণিতিক সারণী। বুলিয়ান বীজগণিত, বুলিয়ান ফাংশন এবং প্রপোর্শনাল ক্যালকুলাসের বিভিন্ন যুক্তি দ্বারা এই টেবিল তৈরি করা হয়। বিসিডি কোড কি? দশমিক সংখ্যা পদ্ধতির প্রত্যেকটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারিতে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। 11 নম্বর প্রশ্ন, কাউন্টারের মোড কি? কাউন্টারের মোড নাম্বার বা মডিউলাস হলো কাউন্টারটি সর্বোচ্চ কত সংখ্যা গুনতে পারে। যদি কোনো একটি কাউন্টারের বিট সংখ্যা n হয় তবে এটি n-টি ফ্লিপ-ফ্লপের নিয়ে তৈরি হবে এবং তা সিকোয়েন্সিয়াল বা ধারাবাহিকভাবে 0 থেকে 2n-1 সংখ্যক গণনা করতে পারবে। অর্থাৎ n বিট কাউন্টারের মডিউলাস সংখ্যা 2n। 12 নম্বর, বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান বীজগণিতে যার মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। 13 নম্বর প্রশ্ন, বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? বুলিয়ান অ্যালজেব্রা যোগ ও গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। 14 নম্বর প্রশ্ন, নিবল কি? 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয়। 15 নম্বর, লজিক গেট কি? লজিক গেট হচ্ছে এমন একটি ইলেকট্রনিক সার্কিট যার এক বা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। লজিক একটি ইংরেজি শব্দ, এর অর্থ যুক্তি, অর্থাৎ সুতরাং যুক্তি নির্ভর যে গেট তাকে লজিক গেট বলে। 16 নম্বর, 2 এর পরিপূরক কি? 1 এর পরিপূরক এর মানের সাথে 1 যোগ করলে মান বা যে সংখ্যা পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলে।
17 নম্বর প্রশ্ন, ইউনিভার্সাল গেট কি? ম্যান গেট, নর গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয়। এনকোডার কি? যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়, অর্থাৎ আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করা হয়, তাকে এনকোডার বলে। অ্যাডার কি? যে সমবায় সার্কিট বা বর্তনী দ্বারা যোগ করা হয় তাকে অ্যাডার বলা হয়। হাফ অ্যাডার কাকে বলে? 2 বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। 21 নম্বর প্রশ্ন, কাউন্টার কি? যে সিকোয়েন্সিয়াল ডিজিটাল সার্কিটের সাহায্যে তাতে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে, তাই হলো কাউন্টার। 22 নম্বর প্রশ্ন, রেজিস্টার কি ধরনের ডিভাইস? উত্তর, রেজিস্টার এক ধরনের মেমোরি ডিভাইস। 23 নম্বর প্রশ্ন, রেজিস্টারের প্রকারভেদ কি কি? রেজিস্টারের প্রকারভেদ হলো প্যারালাল লোড রেজিস্টার ও শিফট রেজিস্টার। 24 নম্বর প্রশ্ন, ফ্লিপ-ফ্লপের সংজ্ঞা কি? ফ্লিপ-ফ্লপ হচ্ছে এক ধরনের যুক্ত বর্তনী যা কম্পিউটার সহ নানা ইলেকট্রনিক যন্ত্রপাতিতে অস্থায়ীভাবে উপাত্ত সংরক্ষণে ব্যবহৃত হয়। 25 নম্বর প্রশ্ন, শিফট রেজিস্টার কাকে বলে? যে রেজিস্টার বাইনারি বিট ধারণের পাশাপাশি ধারণকৃত বিটকে ডান দিকে বা বাম দিকে উভয় দিকে সরাতে পারে তাকে শিফট রেজিস্টার বলে। 26 নম্বর প্রশ্ন, কখন সুমেরিয়ান, ব্যাবিলনীয় ও মিশরীয় সভ্যতা শুরু হয়? প্রায় 5000 বছর আগে মোটামুটি একই সময়ে সুমেরিয়ান, ব্যাবিলনীয় ও মিশরীয় সভ্যতা শুরু হয়। 27 নম্বর প্রশ্ন, কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করা হয়? সুমেরিয়ান, ব্যাবিলনীয়, মায়ান, ভারতীয় সংখ্যা পদ্ধতির স্থানীয় মান ব্যবহার করা হয়। 28 নম্বর প্রশ্ন, উম, প্রথমে কারা শূন্যকে একটি সংখ্যা হিসেবে গণিতে ব্যবহার করে? প্রথমে ভারতীয়রা ব্যবহার করে। গ্রিকরা কোন সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তোলে? গ্রিকরা বুলিয়ান ও মিশরীয়দের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে। 30 নম্বর প্রশ্ন, আধুনিক সংখ্যা পদ্ধতি কি? ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতি আরবদের মাধ্যমে ইউরোপীয় ছড়িয়ে পড়ে, যেটি আমাদের আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি। 31 নম্বর প্রশ্ন, বিট কি? বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ হলো বিট। 0 ও 1 কে বিট বলা হয়। বাইট কি? 8 বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলা হয়। 8 বিটকে 1 বাইট বলা হয়। সংখ্যা পদ্ধতি কি? 33 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনে কোনো কিছু গণনা করার জন্য কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়? এই সাংকেতিক চিহ্নের মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করা হয় এবং গণনা করার পদ্ধতিকে সাংকেতিক সংখ্যা পদ্ধতি বলে। 34 নম্বর প্রশ্ন, সংখ্যাকে প্রকাশ করার প্রতীকগুলো কয়টি পদ্ধতিতে ব্যবহার করা যায়? সংখ্যাকে প্রকাশ করার প্রতীকগুলো 2টি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা যায়। 35 নম্বর প্রশ্ন, সংখ্যা প্রকাশ করার পদ্ধতিদ্বয় কি কি? উত্তর, সংখ্যা প্রকাশ করার পদ্ধতিদ্বয় হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং 2 পজিশনাল সংখ্যা পদ্ধতি। 36 নম্বর প্রশ্ন, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা চিহ্ন স্থানভিত্তিক মান থাকে না তাকে নন পজিশনাল অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। 37 নম্বর প্রশ্ন, কখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রচলন ছিল? প্রাচীনকালে ছিল। 38 নম্বর, পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় আধুনিক কালে। 39 নম্বর প্রশ্ন, প্রচলিত সংখ্যা পদ্ধতি কোন ধরনের সংখ্যা পদ্ধতি? প্রচলিত দশমিক পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। 40 নম্বর প্রশ্ন, ডিজিটাল ইলেকট্রনিক্স কোন সংখ্যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? 2 ভিত্তিক বাইনারি সংখ্যার উপর ভিত্তি করে। 41 নম্বর প্রশ্ন, দশমিক সংখ্যা পদ্ধতি কি? 0 থেকে 9 এই 10টি চিহ্নকে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। 42 নম্বর প্রশ্ন, দশমিক সংখ্যাদ্বয় সংখ্যায় ব্যবহৃত চিহ্নসমূহ কি? 0 থেকে 9 পর্যন্ত। 43 নম্বর প্রশ্ন, এমএসডি এর পূর্ণ নাম কি? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। 44, 45, 46 এগুলো হচ্ছে পূর্ণ নাম। 47 নম্বর প্রশ্ন, অক্টাল পদ্ধতি কি? 0 থেকে 7 পর্যন্ত এই 8টি সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল পদ্ধতির চিহ্ন এগুলো। এবং 49 নম্বর প্রশ্ন, হেক্সাডেসিমাল। আর 50 নম্বর প্রশ্ন,
প্যারিটি বিট কি? উত্তর, কম্পিউটার সিস্টেমের ভেতর ডেটা বিট সঞ্চালনের গ্রুপে কোনো ত্রুটি শনাক্ত করার জন্য একটি অতিরিক্ত বিট ব্যবহার করা হয়। এই অতিরিক্ত বিটকে প্যারিটি বিট বলে। ৫১ নম্বর, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি? আর ৫২ নম্বর, প্রশ্ন চিহ্নযুক্ত সংখ্যা কি? ৫৩ নম্বর প্রশ্ন, ৫৪ নম্বর এবং ৫৫ এগুলো মোটামুটি একই ধরনের প্রায় প্রশ্ন। ৫৬ নম্বর প্রশ্ন, EBCDIC এ কতটি ভিন্ন ভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়? ২৫৬টি। ৫৭ নম্বর প্রশ্ন, কোন কোম্পানি EBCDIC তৈরি করে? IBM নামের একটি কম্পিউটার কোম্পানি। ৫৮ এবং ৫৯ নম্বর প্রশ্ন উপরের প্রশ্নের মতোই। ৬০ নম্বর প্রশ্ন, ইউনিকোডের ১৩ সংস্করণে কতটি ভাষা স্থান পেয়েছে? ১৫৪টি ভাষা। আলফানিউমেরিক কোড কি? অঙ্ক, চিহ্ন, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন ইত্যাদির জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক চিহ্ন বলা হয়। ৬২ নম্বর প্রশ্ন, ৬৩ নম্বর প্রশ্ন একই রকম। ৬৪ নম্বর এবং সর্বশেষ নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যবহার করার সময় UTF-8 কতটি বিট ব্যবহার করা হয়? ব্যবহার করার সময় UTF-8 বা ৪ শুধুমাত্র যে কতগুলো বিটের প্রয়োজন ততগুলো বিটই ব্যবহার করে। এই ছিল মোট তৃতীয় অধ্যায়ের মোট ৬৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো আমার মনে হয় এর বাইরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমন নেই। এই প্রশ্নগুলো পড়লেই যথেষ্ট, যদিও এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, তবে উপরের সারির যেই সালের প্রশ্নগুলো সেগুলো পড়লেই যথেষ্ট হয়ে যায় আশা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।